আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার পূর্বক্ষণে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বান্দা বান্দির নেয়ামত আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। এই জন্য ঈমানদার সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে মানুষের জন্য কত নিয়ামত রেখেছেন, আবার নাশুকরিয়ার জন্য কত রকমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সচক্ষে মেরাজের রজনীতে তার বাস্তবতা দেখে এসেছেন। গোটা দেহ গোটা পৃথিবী যা আমরা ভোগ করতেছি যা দেখি না সব আল্লাহর নিয়ামত। আমার দেহের মধ্যে যা আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে জিন্দেগি যদি পার করে দিই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। নিয়ামত এর শুকরিয়া আদায় করা শেষ হওয়া তো দূরের কথা, কত রকমের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন সেগুলোর কোনো হিসেব আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বিশ্বমানব, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে আরম্ভ করো তোমাদের জিন্দেগি পার হয়ে যাবে, হায়াত নামক নিয়ামত পার হয়ে যাবে, কিন্তু আমার দেয়া নিয়ামতগুলোর গণনা শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু, যদি গণনা করতে আরম্ভ করো, লা তুহসুহা, গণনা শেষ করতে পারবে না। এত নিয়ামতের চাদর দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন, সেই তুলনায় আমরা কি শুকরিয়া আদায় করি? প্রত্যেক কাজে আমরা 2 নম্বরই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামত এর শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন।